বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। নন ভুল হয়ে গেছে। নয়ন আমি ভুল করে ফেলছি। আমার মাথা ঠিক ছিল না। নয়ন আমার মাফ করে দাও প্লিজ, আমার মাফ করে দাও। আমার মাথা ছিল, ও আমার প্রেমে ফাঁসাইছে। বিশ্বাস করো, আমার মাথা ঠিক ছিল না। তোমার জায়গাটা তো মুখে ছিল, পায়ের কাছে নাম লাগেন। কসু সবসময় তুমি নাকি জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কিনা। খেয়াল করছো বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, দূর প্রবাসের জীবন কষ্টের না। সত্যিটা শুনবা, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের, তোমরা যারা দেশে থাকো একটা দিন যদি দেখতা ঘুমাইতে পারতো না। জানো 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজের রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসের আমাদের সাথে। হিসাবটা গতবার তোর আসছিলাম, তোমার মনে আছে? হিসাব দেখে ঘরে পড়ে আসছি, অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কিনি না, শুধু কাজ করি, কাম জড়াই, স্বপ্ন দেখি। দেখো এটা 1000 টাকার নোট না, তুমি দেখো একটা নোট, আমি দেখি ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা কষ্ট। তারপরেও কেন তো কষ্ট করি আমরা জানো? স্বপ্নের জন্য। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে যায় শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5-10 বছর কাজ করব, কষ্টের টাকা নিয়ে দেশে আসব, মা বাবা বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটাই। এই একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি কোটি প্রবাসী না বিভিন্ন জায়গায় পড়ে আছে জানো। প্রত্যেকটা প্রবাসীর ধরে ধরে তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও, দেখবা কেউ না কেউ অসুস্থ। ওরা কাউরে বলে না, ওরা কাউরে বুঝায় না, কেন জানো? পরিবার টেনশন করবে, পরিবার চিন্তা করবে। এই জন্য আমি অসুস্থ তোমার জানাই নেই, কেন জানো? তুমি পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য চিন্তা করো। আমি ওই প্রবাসীদের দলে যারা ওরকম স্বপ্ন দেখে যে টানা পরিশ্রম করে বউ বাচ্চা নিয়ে সুখে থাকবে, কিন্তু আমার স্বপ্ন তো ভাঙে গেছে, পুরোপুরি ভেঙে গেছে।